আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউনুস আলাইহিসসালামকে আদেশ করলেন, হে ইউনুস, তুমি তোমার কওমের লোকদেরকে হেদায়েতের পথে আহ্বান করো। যদি তারা হেদায়েতের পথে পরিচালিত না হয়, তাহলে আমি তাদেরকে আদ ও সামুদ জাতির মতো ধ্বংস করে দিব। এইরূপ আদেশ পেয়ে হযরত ইউনুস আলাইহিসসালাম তার কওমের নিকট গিয়ে বলল, হে আমার কওম, তোমরা স্বীকার করে নাও আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো উপাস্য নেই এবং আমি তার প্রেরিত রাসূল। আর তোমরা দেবদেবীদের পূজা পরিত্যাগ করো, আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসো। কিন্তু কওমের লোকেরা তার এই কথার প্রতি কোনো কর্ণপাত করল না, বরং তারা জবাব দিল, হে ইউনুস, আমরা তোমার কথাই আমাদের পূর্বপুরুষদের ধর্ম কখনোই পরিত্যাগ করব না। তাদের এইরূপ কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, তোমরা যে কথা বলছো তা তোমাদের ধ্বংসের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান না আনো এবং আমাকে নবী বলে স্বীকার না করো, তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও, তবে এটা তোমাদের উভয় জাহানের কল্যাণের কারণ হবে। আর না হলে অবশ্যই তোমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের গজব নাজিল হবে। হযরত ইউনুস আলাইহিসসালাম যখন এই কথাগুলো বলছিলেন, ঠিক তখনই একজন লোক দাঁড়িয়ে টাটকা করে বলতে লাগলো, হে ইউনুস, তুমি যে গজবের কথা বলছো, গজবটা কিরকম বস্তু আমাদের নিকট একটু বর্ণনা করো। হযরত ইউনুস আলাইহিসসালাম জবাব দিলেন, গজব হলো প্রবল ভূমিকম্প, ঝড় তুফান, বন্যা, মহাপ্লাবন কিংবা আসমান হতে অগ্নিবৃষ্টি বর্ষণ ইত্যাদি। এর যে কোনো একটি তোমাদের প্রতি নাজিল হতে পারে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যখন কারো নিকট ক্রোধান্বিত হন, তখন তিনি তার এই যে কোনো একটি কওম বা সম্প্রদায়ের উপর নাজিল করে থাকেন। হযরত ইউনুস আলাইহিসসালামের কথা শুনে সকলে হাসতে শুরু করলো এবং তারা বলতে লাগলো, ইউনুস, আসলে তুমি একটা ধোঁকাবাজ, তোমার কথার কোনো সত্যতা নেই। এরপর তারা আবার বলতে শুরু করলো, আচ্ছা, তুমি যে গজবের কথা বলছো, বলো তো দেখি তোমার সেই গজব কোন দিন আসবে। হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, কোনো একদিন আসবে, তা আমি ঠিকভাবে বলতে পারছি না, তবে নিশ্চয়ই তা আসবে, এতে কোনো সন্দেহ নেই। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম ব্যতীত হৃদয়ে তাদের নিকট থেকে বিদায় গ্রহণ করলেন। তাদের এইরূপ ব্যবহারে হযরত ইউনুস আলাইহিসসালাম খুবই ব্যথিত হয়েছিলেন। অতঃপর হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা শুরু করলেন এবং তিনি বলতে লাগলেন, হে মাবুদ, তুমি এই অবাধ্য লোকেদের উপর গজব নাজিল করো, কেননা আমার এই দীর্ঘ প্রচেষ্টায় একজন মানুষকেও তোমার পথে ফিরিয়ে আনতে পারিনি। হযরত ইউনুস আলাইহিসসালামের এইরূপ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তাকে জানানো হলো, হে ইউনুস, আমি যথাসময় তাদের প্রতি গজব নাজিল করব, এই ব্যাপারে তুমি তাড়াহুড়া করিও না। তখন হযরত ইউনুস আলাইহিসসালাম বললেন, হে মাবুদ, আপনি কোন দিন তাদের উপর গজব নাজিল করবেন তা আমাকে জানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাকে জানিয়ে দেওয়া হলো, যখন এই সঠিক সময় উপস্থিত হবে তখনই গজব নাজিল হবে, অগ্রিম এ ব্যাপারে তোমাকে কিছু জানানো হবে না। এরপর একদা হযরত ইউনুস আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে পড়লেন। তখনই তারা তাকে বিদ্রূপের সুরে জিজ্ঞাসা করল, কিরে ইউনুস, তোমার আল্লাহর তরফ থেকে আমাদের উপর গজব কেন আসলো না? গজব কই? আমরা তো গজবের আশায় বসে আছি আর অপেক্ষা করতে করতে একেবারেই অতিষ্ঠ হয়ে গিয়েছি। এইভাবে তাচ্ছিল্যমূলক কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালাম কোনো জবাব দিলেন না। সেখান থেকে তিনি বিদায় গ্রহণ করলেন। হযরত ইউনুস আলাইহিসসালামের এই ধরনের বিদ্রূপসূচক কথা শুনতে শুনতে একেবারে অতিষ্ঠ হয়ে গেলেন। তার আর এটি সহ্য হচ্ছিল না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কবে গজব আসবে সে ব্যাপারে নির্দিষ্ট তারিখ বলা হয়নি, যার কারণে হযরত ইউনুস আলাইহিসসালামের লজ্জা ও দুঃখ ক্রমেই বেড়ে চলল। অবশেষে হযরত ইউনুস আলাইহিসসালাম একদিন তিনি সিদ্ধান্ত নিলেন, এই দেশ ছেড়ে তিনি অন্যত্রে চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়াই নিজের দুই পুত্র ও স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে পড়লেন। আর মনে মনে চিন্তা করলেন তিনি আর এই দেশে থাকবেন না, চলে যাবেন অচেনা কোনো এক দূরের দেশে। কিন্তু হযরত ইউনুস আলাইহিসসালামের এই কাজটি আল্লাহ রাব্বুল আলামিন তেমন পছন্দ করলেন না, কারণ তার উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার। ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করার পর হঠাৎ একদিন দুপুরবেলা সেই দেশে একটি ভীষণ অবস্থা সৃষ্টি হলো। অনেকগুলো মেঘখণ্ড এসে একত্রিত হলো এবং সারা দেশকে অন্ধকার করে ফেলল। দেশের লোকজন এমন দৃশ্য আর কোনোদিনই দেখেননি। এই দৃশ্য দেখে তারা অত্যন্ত ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল। দেখতে দেখতে সেই মেঘ রাশির ভিতর থেকে বিদ্যুৎ চমকাতে শুরু করলো
এবং কামানের গুলার মতো গর্জন করে বজ্রপাত শুরু হয়ে গেল। মনে হচ্ছিল যেন সেই মেঘ দুনিয়ার সবকিছু গ্রাস করে ফেলবে। এই অবস্থা দেখে ভয় ও আতঙ্কে সকল মানুষ এদিক সেদিক ছুটাছুটি করতে লাগলো। তখন সকলের মনে হতে লাগলো এটা আর কিছুই নয়, নিশ্চয়ই এটা আল্লাহ রব্বুল আলামিনের প্রেরিত গজব। তখন তারা বুঝতে পারল হজরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহ তাআলার একজন সত্য নবী ছিলেন এবং তার ভবিষ্যৎবাণী সত্য ছিল। এরপর তারা আর্তনাদ শুরু করলো আর বলতে লাগলো, এখন আমরা কি করব? কে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবে? ইউনুস আলাইহিসসালাম তো দেশ ত্যাগ করে চলে গিয়েছেন, দেশে থাকলে না হয় তার কাছে গিয়ে আমরা ক্ষমা চাইতাম। এভাবে হজরত ইউনুস আলাইহিসসালাম কওমের লোকদের সম্পূর্ণরূপে হতাশ ও নিরাশ হওয়ার পর পরস্পর পরামর্শ করল, হে কওমের লোকেরা, আসুন আমরা একটি কাজ করি। হজরত ইউনুস আলাইহিসসালাম যেভাবে মাথা নত করে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতেন, আমরাও সেই রূপ প্রার্থনা করি। দেখি যদি এর মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর তার রহমত করেন এবং বিপদ থেকে আমাদেরকে মুক্তি দান করেন, তাহলে এর চেয়ে উত্তম আর কিছুই হতে পারে না। এ কথা বলে তারা সকলেই একসাথে সেজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে বলতে লাগলো, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপর জুলুম করেছি এবং আমাদের নবী আমাদের সঠিক পথ দেখানোর পরেও আমরা তার কথা অমান্য করে বড় ধরনের এক অন্যায় করেছি। হে দয়াময় আল্লাহ, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমরা আপনার কাছে অনুতপ্ত ও লজ্জিত। আমরা আর কোনোদিন এইরূপ ভুল করব না। মেহেরবানি করে আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবং আমাদের পক্ষ থেকে ঈমানকে কবুল করুন। আমাদের উপর থেকে গজব সরিয়ে দিন। যখন তারা এইভাবে কান্নাকাটি করল, তখন তাদের উপর আল্লাহ তাআলার দয়া নেমে আসলো, যার ফলশ্রুতিতে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর থেকে গজব সরিয়ে নিলেন। এদিকে হজরত ইউনুস আলাইহিসসালাম স্বদেশ থেকে বের হয়ে কিছু দূর চলার পর তিনি একটি নদীর তীরে গিয়ে উপস্থিত হলেন। অতঃপর হজরত ইউনুস আলাইহিসসালাম একাই নদীর পার ধরে সম্মুখে চলতে লাগলেন। বহুদূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন নদীর পাড়ে একটি জাহাজ রয়েছে। একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন। এমন সময় ওই বৃক্ষের একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হলো। সে শাখার দিকে তিনি তাকিয়ে দেখতে পেলেন যে একটি পাখির ডিম থেকে একটি বাচ্চা বের হলো এবং কিচির মিচির করে ডাকাডাকি শুরু করলো। তখন পাখিটি তার বাচ্চাটিকে তার বুকে নিয়ে খাবার খাওয়াতে শুরু করলো। এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবল হয়ে উঠল। সাথে সাথে তিনি আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দোয়া করলেন। শুধু তাই নয়, বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করলেন যে, হে আল্লাহ রব্বুল আলামিন, আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন। পার্থিব কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না, বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদে বাইতুল মুকাদ্দাসের খেদমত করার জন্য উৎসর্গ করব। এটাই ছিল হান্নার অন্তরে একাঙ্ক বাসনা। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন, তার গর্ভে একটি সন্তান দান করেন। তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা বুঝতে পেরে নতুন এক চিন্তায় নিয়োজিত হয়ে পড়লেন। তিনি চিন্তা করতে লাগলেন যে যদি এই সন্তানটি ছেলে হয় তাহলে তার উদ্দেশ্য সফল হবেই। দিন যায় এবং দিন আসে। এভাবে 10 মাস 10 দিন পূর্ণ হওয়ার পর তিনি একটি কন্যা সন্তান প্রসব করলেন। এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটি আপনার মসজিদে খেদমত করার জন্য উৎসর্গ করব, কিন্তু আমি এখন একটি কন্যা সন্তান প্রসব করেছি। এই সন্তানকে কিভাবে আপনার মসজিদের জন্য উৎসর্গ করব? তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হান্না, তুমি দুঃখিত হয়ে না। আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি, কোনো সন্তান তার সমতুল্য হতে পারে না। আল্লাহ তাআলা তাকে আরও জানিয়ে দিল যে আন্তরিক নেক উদ্দেশ্য আমার নিকট গ্রহণীয়, ছেলে বা মেয়ে কোনো কথা নয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই কথা জানার পর শান্ত হৃদয়ে বলে উঠলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিতাড়িত ইবলিসের ফিতনা থেকে রক্ষা করার জন্য আমি আপনার নিকট প্রার্থনা জানাচ্ছি। আল্লাহ তাআলা তাকে অবগত করলেন, তোমার প্রার্থনা আমি কবুল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ প্রজন্মকে আমি শয়তানের ফিতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ছিল বাইতুল মুকাদ্দাসের ইমাম। যখন হজরত মরিয়ম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান আলাইহিসসালাম ইন্তেকাল করেছিলেন। সে সময় বাইতুল মুকাদ্দাসের তত্ত্বাবধানে শুধু হজরত জাকারিয়া আলাইহিসসালাম একাই নিযুক্ত ছিলেন না, বরং ওই পদে আরও কয়েকজন লোকও ছিল। আর হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন তাদের মধ্যে অন্যতম। সুতরাং
মরিয়ম আলাইসাল্লামের জন্মের পর তার জননী হান্না নিজের মানত পূরণ করার জন্য তাকে মুকাদ্দাসে নিয়ে গেলেন। মরিয়ম আলাইসাল্লাম যেহেতু ওই মসজিদের ইমামের কন্যা ছিলেন, তাই তার প্রতি প্রত্যেকেরই একটি স্বাভাবিক স্নেহবৎসন কাজ করেছিল এবং তার তত্ত্বাবধানের দায়িত্বপ্রাপ্তের আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল। তারা প্রত্যেকে এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়মের তত্ত্বাবধানের বার তারা নিজে গ্রহণের সৌভাগ্য অর্জন করবে। সকলের মনেই যখন মরিয়ম আলাইসাল্লামকে লালন পালনের বাসনা ছিল, তখন কে মরিয়ম আলাইসাল্লামকে লালন পালন করবেন, এই নিয়ে তাদের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যেহেতু মরিয়ম আলাইসাল্লামের খালু ছিলেন, তাই তিনি বললেন তার লালন পালনের দায়িত্ব আমি গ্রহণ করব, কারণ আমার অধিকার সবচাইতে বেশি, কেননা তার খালা মাসরি আর খালা মায়ের সমতুল্য। এই বলে তিনি যুক্তি পেশ করলেন। অন্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হলো না। অবশেষে জাকারিয়া আলাইসাল্লাম একটি প্রশ্ন উদ্বোধন করলেন। তিনি বললেন, তোমরা যেহেতু মরিয়মকে আমার দায়িত্বে প্রদান করতে সম্মত হচ্ছ না, তবে আসো আমরা ভাগ্য পরীক্ষা করি। এই প্রস্তাবে সকলে রাজি হয়ে গেল এবং সিদ্ধান্ত হলো যে তারা তাদের লোহার কলম, যেগুলো দিয়ে তারা তাওরাত কিতাব লিপিবদ্ধ করেন, সেই কলমগুলোকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে। অতঃপর যার কলম পানির উপর ভেসে আসবে সেই মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানকারী হবেন। সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকেই একটি নদীর পানির সামনে একত্রিত হলেন। অতঃপর তারা তাদের কলমগুলোকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন। দেখা গেল যে হজরত জাকারিয়া আলাইসাল্লামের কলমটি একই স্থানে ভেসে রইল, কিন্তু অন্য সকলের কলমগুলো নদীর পানিতে ডুবে গেল। তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যে হজরত মরিয়ম আলাইসাল্লামের তত্ত্বাবধানে লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাইসাল্লামের কাছেই থাকবে। জাকারিয়া আলাইসাল্লাম মরিয়ম আলাইসাল্লামের লালন পালনের বার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন দাত্রী রেখে মরিয়ম আলাইসাল্লামকে তার দুধ পালনের ব্যবস্থা করে দিলেন। অতঃপর হজরত মরিয়ম আলাইসাল্লাম যখন একটু বড় হয়ে উঠলেন, তখন মসজিদ সংলগ্ন একটি কক্ষ থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন কোনো কাজে বের হতেন, তখন তিনি মরিয়ম আলাইসাল্লামকে আবদ্ধ করে বাহিরে যেতেন। আবার যখন বাহির থেকে আসতেন, তখন নিজের হাতে দরজা খুলতেন। অন্য কারো এ কক্ষে প্রবেশের সুযোগ ছিল না। শুধু মরিয়ম আলাইসাল্লাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত বন্দেগী করতেন, আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ঝাড়ু দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতি জ্বালিয়ে দিতেন। জাকারিয়া আলাইসাল্লাম প্রতিদিনের মতো মরিয়ম আলাইসাল্লামের কক্ষের ভিতরে প্রবেশ করলেন। কক্ষ খুলে তিনি দেখতে পেলেন যে মরিয়ম আলাইসাল্লামের সম্মুখে কয়েক রকম মৌসুমি ফল রাখা আছে। তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন। এরপর মরিয়ম আলাইসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে মরিয়ম, এই সকল খাদ্য তোমার জন্য কোথা থেকে আসলো? তিনি জবাব দিলেন, আল্লাহ তালার অদৃশ্য ও অফুরন্ত খাদ্য থেকে এসেছে। আল্লাহ তালা যাকে ইচ্ছা এভাবে রিজিক প্রদান করেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম বৃদ্ধ পর্যন্ত নিঃসন্তান ছিলেন। তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হজরত জাকারিয়া আলাইসাল্লাম যখন দেখলেন মরিয়ম আলাইসাল্লামের কক্ষে কয়েক রকম মৌসুমি ফল রাখা আছে, তখন তিনি চিন্তা করলেন, যদি আল্লাহ রব্বুল আলামিন মরিয়মের ঘরে মৌসুমি ফল রেখে দিতে পারেন, সে আল্লাহ রব্বুল আলামিন আমাকে অসময়ে কেন সন্তান দান করতে পারবেন না। অতঃপর তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ রব্বুল আলামিন, যদি মরিয়মকে মৌসুমি ফল খাওয়াতে পারো, তাহলে আমাকে কেন বৃদ্ধ বয়সে সন্তান দান করতে পারবে না। হে আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে আমার একান্ত অবিহিত প্রার্থনা, তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো। আল্লাহ রব্বুল আলামিন জাকারিয়া আলাইসাল্লামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন, যার বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব্বুল আলামিন পূর্বেই তাকে জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন হজরত জাকারিয়া আলাইসাল্লামকে বললেন, হে জাকারিয়া, আমি তোমাকে ইয়াহিয়া নামক একজন পুত্র সন্তান দান করব, যে হজরত ঈসা আলাইসাল্লামের নগদে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন। তিনি একজন নবী ও সৎ কর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন। আর এভাবে হজরত জাকারিয়া আলাইসাল্লাম ইয়াহিয়া নামক একজন অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন। একদা হজরত মরিয়ম আলাইসাল্লাম বাসগৃহের পূর্বের দিকে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটা পর্দা দিয়ে দিলেন, যাতে পর্দার আড়াল থেকে গোসল করতে পারেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, অতঃপর ওই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিব্রাইল আলাইসাল্লামকে প্রেরণ করলাম, আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল। হজরত জিব্রাইল আলাইসাল্লাম একজন মানুষের রূপে হজরত মরিয়ম আলাইসাল্লামের সামনে উপস্থিত হলেন। জিব্রাইল আলাইসাল্লামকে দেখে মরিয়ম আলাইসাল্লাম অত্যন্ত ভীতসম্ভূত হয়ে বললেন, আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের কাছ থেকে আশ্রয় প্রার্থনা করছি। তুমি যদি আল্লাহ রব্বুল আলমিনকে বিন্দু পরিমাণও ভয় পেয়ে থাকো, তবে এখান থেকে দূর হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনো রকম কলঙ্ক করার চেষ্টা করিও না।
হজরত মরিয়ম আলাইসালাম জিব্রাইল আলাইসালামকে দেখে এর ভয় পাওয়ার কারণ ছিল সে সময় কাফুর নামক এক ভীষণ দুধ চরিত্র লোক সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ছিলিলতা হাসিল করত। হজরত মরিয়ম আলাইসালাম কোনোদিন সেই লোকটিকে দেখেনি, কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছেন। এতে জিব্রাইল আলাইসালামকে দেখে প্রথমে তিনি সেই যুবক মনে করেছিলেন, তাই তিনি অত্যন্ত ভীত সংক্রান্ত হয়ে পড়েছিলেন। হজরত মরিয়ম আলাইসালামের কথার জবাবে ফেরেশতা জিব্রাইল আলাইসালাম বললেন, আমি কোনো মানুষ নই, তুমি কোনো ভয় পেও না, বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরেশতা। আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে একটি পুত্র সন্তান দান করার জন্য এসেছি। হজরত মরিয়ম আলাইসাল্লাম ফেরেশতার কথা শুনে বললেন, হে আগন্তুক, তুমি এসব কি বলছো? আমার সন্তান হবে কিভাবে? আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ করতে পারেনি, আর আমি কোনো দুচ্চরিতা নারীও নই, তাহলে কি